হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সকালবেলা বাজারে গিয়েছিল আর বাজার থেকে আসার সময় এই সবজি নিয়ে আসে আর সাথে কিছু ফল নিয়ে আসে। এখানে তরমুজ, কলা, তারপরে আপেল, আঙুর, মাল্টা, আনার এই ফলগুলি নিয়ে আসে। ফলগুলি দুইটা ঝুড়ির মধ্যে রেখে দিতেছি। আর এখানে আপেল, তারপরে মাল্টা, আনার এগুলি অল্প অল্প করেই একসাথে নিয়ে আসছে। এই সিজনে এই ফার্স্ট বাসায় তরমুজ আনা হয়েছে, তো তরমুজটা কাটবো ইফতারির আগে, এখন তো আর কাটলেও খাওয়া হবে না। তো ফল গুছিয়ে এরপরে এখন আমি চলে আসছি একটা মজার খাবার বানানোর জন্য। কচু পাতা, এই কচু পাতা দেখে হয়তো বা অনেকেই বুঝে গেছেন যে কোন খাবারটা বানাবো। তো এই কচু পাতাগুলি কিন্তু ওই দিন যে বাড়িতে গেছিলো, তো বাড়ি থেকে ফ্রেশ পাতা একেবারে নিয়ে আসছে। তো এই কচু পাতা দিয়ে এখন আমি শুটকির বড়া বানাবো। তো চেপা শুটকি নিছি আর সাথে এখানে রসুন, তারপরে পেঁয়াজ আর একটা আলু ছোট ছোট করে কেটে নিছি আর সাথে শুকনা মরিচ নিছি। এই সবগুলি উপকরণ এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। পাটায়ও বাটা যায়, পাটায় বেটেও করা যায়, কিন্তু পাটায় বাটতে তো একটু কষ্ট হবে। তো এজন্য ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিব সবগুলি। চেপা শুটকি দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে রসুন দিব, রসুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম আর এই শুকনা মরিচ দিয়ে দিব এখন। আর শুকনা মরিচ আমি অল্পই দিছি, আসলে আমরা তিনজনের একজনও ঝাল খেতে পারি না, এজন্য অল্প করেই দিছি। আর যারা ঝাল খায় তারা তো আরও অনেক বেশি দেয়। এখন কিন্তু এর সাথে হলুদের গুঁড়া, তারপরে লবণ, তেল মিশিয়ে কাঁচা অবস্থায় পাতার মধ্যে পেঁচিয়ে পরে অনেকে বড়া তৈরি করে, কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, এজন্য আমি একটু তেলে ভেজে নিব। তো এজন্য একটু তেলে ভেজে নিতেছি। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব, কোনো আদা রসুন বাটা দিব না, কারণ এখানে তো রসুন আমি একসাথে ব্লেন্ড করেই নিছি। তো অল্প আঁচে বসায় রাখলাম আর এখন আমি কচু পাতাটা ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এদিকে শুটকিটাও কিন্তু হয়ে গেছে আর একটু পরেই নামায় ফেলবো। একটা বাটিতে নিয়ে আসছি আর এখন কচু পাতার মধ্যে আস্তে আস্তে সবগুলি বড়াই তৈরি করে নেব। এই বড়া তৈরি করা বা খাওয়া এটার কিন্তু কোনোটাই হয় নাই আমার বিয়ের আগে। তো বিয়ের পরেই আসলে এই বড়া খাইছি, কিন্তু যখন ফার্স্ট খাইছি এই বড়া, তখন আমার মনে আছে যে আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ এত বেশি ঝাল ছিল। কারণ নরসিংদীর মানুষ কিন্তু আসলে অনেক বেশি ঝাল খায়, কিন্তু আমি কিন্তু এত বেশি ঝাল খাইতে পারি না, বা আমার হাজব্যান্ডও কিন্তু এত বেশি ঝাল খায় না। আর শুটকির বড়াটা খেয়ে দেখলাম যে না, মজাই, কিন্তু ঝাল বেশি। তো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। পরে ভাবলাম যে যেহেতু আমার হাজব্যান্ডও ঝাল কম পছন্দ করে, আমিও ঝাল কম পছন্দ করি, তো আমি বানাই, ঝালটা কম দিয়ে বানাই। তো এরপর থেকেই দেখা যায় যে আমি নিজেই বানাই, ঝালটা কম দিয়ে বানাই, তবে বেশ মজাই লাগে, ভালোই লাগে। আমি কিন্তু একটা বড়া তৈরি করে ফেলছি, তো আরেকটা বড়াও তৈরি করে নিতেছি। আসলে ভাঁজটা যে যেভাবে দেয় আর কি, তো একভাবে দিলেই হলো। তো একটা প্লেটে কিন্তু 8 থেকে 10টা মনে হয় হয়েছে এখানে। তো আমি এই 8-10টা বড়া প্যানের মধ্যে দিয়ে আসবো, এরপরে আবার বাকিগুলি বানায় নিব। তো এখন এই যে প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিছি সবগুলি বড়া। সামান্য একটু তেল দিব, কিন্তু তেলটা এখন দিব না, এখন একটু ঢেকে দিব, কিছুক্ষণ পরে তেল দিব। বাকি বড়াগুলোও বানাই নিছি আর এখন এই যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু প্যানটা ঝাঁকাই দিলাম। এখন আস্তে আস্তে সবগুলি উল্টাই দিব।
প্রিয় দর্শক, আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। দুইটা পাশই ভাজা হয়ে গেছে, একটু পরেই নামাই নেব। যারা নরসিংদীর মানুষ তারা কিন্তু আসলে আরও অনেক সুন্দর করে আরও অনেক মজা করে বানাইতে পারে। তো আমি আমার মতো করেই বানাই, তবে আমারটাও খারাপ হয় না, আমার কাছে ভালোই লাগে। প্রথমে যেই বড়াগুলো দিছিলাম সেগুলো কিন্তু উঠাই নিলাম, আর এখন বাকি যেই বড়াগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিতেছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও উঠাই নিতেছি। এই বড়াগুলি কিন্তু ফ্রিজে রেখেও অনেক দিন খাওয়া যায়। তো সবগুলি বড়াই তো নামাই নিলাম। আসলে রোজার মধ্যে কিন্তু এরকম টাইপের খাবারগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। যারা আসলে শুটকি পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে। তো আমিও কিন্তু শিখে গেছি, এখন মাঝে মধ্যে প্রায়ই কিন্তু বানাই এই শুটকির বড়া। এখন আসরের নামাজ পড়ে তারপরে চলে আসছি ইফতারটা রেডি করার জন্য। এখানে তরমুজ কেটে নিছি, তো তরমুজটা কিন্তু অনেক ভালো ছিল। আর তরমুজের এই এতটুকু অংশই আমরা রাখছি, আর বাকিটা অন্যান্য ফ্ল্যাটে দিয়ে দিছি। আর এখন এই যে তরমুজের জুস বানাবো, তো তরমুজটা কিন্তু আমি ব্লেন্ড করে পরে সেঁকে নিছি। সেঁকে নেওয়ার পরে এখন এইখানে গুঁড়া দুধ দিতেছি আর চিনি দিব। তো এরপরে কিন্তু আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে আইস দিয়ে দিলাম, পরে নর্মাল ফ্রিজে রেখে দিব, ইফতারির সময় পরে বের করব। আর এদিকে আমি কিছু ভাজা পোড়া করে নিতেছি। আসলে যত যাই থাকুক না কেন ইফতারিতে ভাজা পোড়া জিনিসটা না থাকলে কিন্তু ভালো লাগে না। যদিও শরীরের জন্য অনেক ক্ষতিকর, তারপরেও কিন্তু আসলে এরকম পেঁয়াজু, তারপরে বেগুনি, আলু চপ এগুলো না খেলে মনে হয় যে তৃপ্তি লাগে না। তো যাই হোক, ইফতারটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে তরমুজের জুস করা হয়েছে আর দই দিয়ে লাচ্ছি বানানো হয়েছে। এরপরে আবার ট্যাং দিয়েও একটা শরবত করা হইতেছে। আসলে আমার কাছে ট্যাংয়ের শরবতটা না খেলে ভালো লাগে না, এজন্য ট্যাং দিয়ে আবার শরবত করতেছি। ইফতারের সময় হয়ে গেছে, একটু পরেই আজান দিয়ে দিবে। আমরাও অপেক্ষা করতেছি আজানের জন্য। আজান হলেই পরে ইফতার করব। আজান দিয়ে দিছে, এখন আমরা ইফতারটা করে নিতেছি। আমরা দুইজনই ইফতার করে নিতেছি, ওর বাবা তো অফিসে ইফতার করতেছে। আসলে এইবার রমজানে আমরা তিনজন একসাথে ইফতার করা হয়েছে খুব কম, অল্প কয়েকদিন মাত্র। দেখা যাবে আবার অফিস যখন বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটি পড়বে, তখন হয়তো বা লাস্টের কয়েকটা রোজাতে একসাথে ইফতার করতে পারবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।